নমস্কার, সুপ্রভাত। সংস অ্যান্ড আদার্স ব্লকের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা, অনেক ভালোবাসা দিয়ে শুরু করছি আজকে ভিডিওটা। আজ মঙ্গলবার, ফেব্রুয়ারির 25 তারিখ। চা বিস্কুট খেলাম। আজকে হয়তো বাজার যেতে হবে না, কিন্তু আজকে একটু অন্য কাজ করব। আমি একটু গাছের পরিচর্যা করব। আজকে একটু গাছের সার ফার দিতে হবে, একটু কিছু গাছ আছে রিপোর্টিং করতে হবে। একদিনে হয়তো হবে না, আমার সাথে থাকুন ক্যামেরার মাধ্যমে। আজকে একটু গাছের পরিচর্যা করব। গাছগুলো দেখেছিলেন, ব্যাপার হচ্ছে স্নেক প্ল্যান্টগুলোর কিছু কিছু পাতা অনেক বয়স হয়ে গেছে এবং প্রচুর এত বেশি বেরিয়েছে টবের ভেতরে। একটু হালকা করে দিতে হবে, হালকা করে না দিলে নতুন করে আবার স্নেক প্ল্যান্ট হবে না। এই স্নেক প্ল্যান্টগুলোকে দেখিয়েছিলাম, দেখুন এটা আমার জানলার বক্সে বসানো আছে। এই গাছগুলো একদম জাম্প হয়ে গেছে পুরো। এই গাছগুলোকে একটু হালকা করবে, হালকা করে নিয়ে আবার রিপোর্টিং হবে। এই গাছগুলো, এই গাছের এই বাঁধনটা আছে, এই বাঁধনগুলোকে খুলতে হবে সব। এই বাঁধন খুলে দিলে কি হবে, এই দুটো গাছই প্রচুর বয়স হয়ে গেছে। পাতা টাতাগুলোর এই যে পাতাগুলো উঠেছে, এগুলোতে স্পট হয়ে এগুলোকে বাদ দিয়ে দিয়ে নতুন করে রিপোর্টিং করব। আর কিছু সারও দিতে হবে, সার শেষ হয়ে গেছে। বাইরের যে বোগেনভেলিয়া গাছগুলো আছে ওগুলোকেও সার দিতে হবে। প্রচুর ফুল এসছে গাছে, আজকে এই কাজগুলোই করি। এখানে টব দুটো ছিল বিভৎস ভারী, রিপোর্টিং করার জন্য সরালাম। এখন এই জায়গাটা ফাঁকা হয়ে গেছে। এখন এই জানলা টানলাগুলো সব পরিষ্কার করব। জানলা টানলাগুলো পরিষ্কার করে এখানে আবার নতুন করে টব বসাবো। আর এই গাছটাকে পরিষ্কার করতে হবে। জায়গাটা মোটামুটি পরিষ্কার করলাম। দেখুন কাঁচ টাঁচগুলো পরিষ্কার করে দিয়েছি। জানলাটা এখন পুরো ফাঁকা, গ্রিলগুলো পুছে দিয়েছি একদম। দেয়াল টিয়ালগুলো বাইরের সব পরিষ্কার, তলাটাও সুন্দর করে মুছে দিয়েছি। এইবার এখানে গাছ রিপোর্টিং করে রাখবো। আসলে শুধু গাছের পরিচর্যা করলে তো হবে না, গাছটা যে জায়গায় থাকবে সেই জায়গাটাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে তবে গাছটাকে ভালো লাগে দেখতে। হ্যাঁ, ঘরের থেকে এটা তো ইনডোর প্ল্যান্ট। স্নেক প্ল্যান্ট মানে ইনডোর, মোটামুটি ইনডোর। এদের খুব একটা রোদ দরকার হয় না। তো যাই হোক, এটা পরিষ্কার করলাম। একটা জানলা হলো আজকে। এবার গাছগুলোকে রিপোর্টিং করে নিয়ে গাছগুলোকে সেট করব। তারপরে চান খাওয়া দাওয়া তো আছেই। দেখি আস্তে আস্তে টক দইয়ের দিকে যাই। টক দইটা নিয়ে আসি। এই হচ্ছে প্রতিমা মিষ্টান্ন ভাণ্ডার। টক দই দাও না গো, 250।
দইটা নিয়ে এলাম, টক দই। এবার ফ্ল্যাটে ঢুকি। ও দেখি আপাতত এখানে থাক। টক দইটা আপাতত ফ্রিজে ঢুকিয়ে রাখলাম, ফ্রিজে থাকলো। ফ্রিজ বন্ধ করি, দেখি গাছগুলো নিয়ে আর একবার। গাছগুলোকে, গাছের পাতাগুলোকে ভালো করে এই ন্যাকড়া দিয়ে দিয়ে মুছতে হবে। এই ধুলো পড়ে গেলে বেশি আবার গাছের পাতা নষ্ট হয়ে যায়, যার জন্য এই গাছগুলোকে ধুয়ে দিয়ে পরিষ্কার করার দরকার। এই গাছের পাতা, সমস্ত পাতাগুলোকে একটা একটা করে মুছতে হবে। মুছে যে জানলাটা পরিষ্কার করলাম সেইখানে রাখবো। গাছগুলোকে পরিষ্কার করি। যে গাছগুলোকে রিপোর্টিং করলাম সেগুলোও পরিষ্কার করতে হবে, করে সার দিতে হবে। আমার এই ফ্ল্যাটে এত ধুলো, গাছ রাখা যায় না। সামনে রাস্তা, অনর্গল গাড়ি ঘোড়া চলছে, গাছ পরিচর্যা করা খুব মুশকিল। গ্রামের দিকে বা একটু ভেতর দিকে হলে এত পরিশ্রম হয় না। মাঝে মাঝেই করি, আজকে একটু ভিডিও করলাম, গাছ পরিষ্কার করি। এবার এই স্নেক প্ল্যান্টটা রিপোর্টিং করব। রিপোর্টিং হলো, এবার ওই পাতাগুলো পরিষ্কার করব, সব পাতাগুলো পরিষ্কার টরিষ্কার করে সার দিয়ে এটাকে জায়গায় রাখবো। এই সুন্দর করে ধুয়ে দিলেও যায় না, একটুখানি ন্যাকড়া দিয়ে, ভিজে ন্যাকড়া দিয়ে ডলে ডলে না দিলে উঠতে চায় না, ধুলো পড়ে যায়, কাদা কাদা হয়ে যায় পাতাগুলো, তাতে করে
পাতার গ্লেজ গ্ল্যামার সব নষ্ট হয়ে যায়। এই স্নেক প্ল্যান্ট খুব উপকারী গাছ শুনেছি, বাড়িতে রাখা ভালো। দুটো কালারের স্নেক প্ল্যান্ট আমার কাছে আছে, লাল আর কালোটা জোগাড় করতে পারিনি। লাল আর কালো স্নেক প্ল্যান্ট পেলে রাখবো। আশায় আছি যদি পাই। এটাকে পরিষ্কার করে মুছি। দেখুন এই গাছটাও পরিষ্কার করে সার টার দেওয়া কমপ্লিট। এই গাছটাকে এখন জায়গায় বসিয়ে দেব। আর একটা স্নেক প্ল্যান্ট আছে, ওইটাকে একই রকম করব। কিছু পাতা বাদ গেছে, এই যে পুরনো কিছু পাতা কেটে ফেলে দেওয়া হয়েছে, দিয়ে ছিমছাম হয়ে গেল। জানলা পরিষ্কার, কাঁচ পরিষ্কার। এই গাছটাকে পরিষ্কার করে সার দিলাম। এই গাছ দুটোকেও রিপোর্টিং করলাম। যত পুরনো পাতা ছিল সব কেটে ফেলে রিপোর্টিং করে আবার এই গোড়া থেকে নতুন করে বেরোবে নতুন পাতা। আপাতত এইভাবে রাখলাম। আর এইদিকে আমার ব্যালকনিতে বাইরের এই যে গাছগুলো রয়েছে, বোগেনভেলিয়া, প্রচুর ফুল হয়েছে, প্রচুর, কী বলবো, মানে বিভিন্ন কালারের, বুঝতে পারছেন? একদম ওই মাথা থেকে আস্তে 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 এই গাছগুলোর এই গোড়ায় এই যে টবগুলো আছে, এই টবগুলোতে সব সার দিতে হবে। আজকে আর হলো না, চানের সময় হয়ে গেছে, আবার কালকে। আজকে এই যে এই সমস্ত পাতা বাদ দেওয়া হয়েছে, বাদ দিয়ে নতুন করে পটিং হচ্ছে। আর এই বোগেনভেলিয়ার পেছনে আবার কাল লাগবে। স্নান কমপ্লিট। এই গাছপালার একটু কাজকর্ম করলাম, তাও একবার বেরিয়েছিলাম, একটু টক দই নিয়ে এলাম। আর এবার একটু স্যালাড ফ্যালাড কাটি, কেটে খাওয়া দাওয়া করি। আজকে ইন্ডাকশান উঠে গেছে, কারণ ভাত হয়ে গেছে। আজকে অলরেডি ভাত হয়ে গেছে। একটু স্যালাড কাটবো। স্যালাড কি আছে দেখি, একটা শশা নেবো, একটা শশা নিলাম। আর রোজের মতো একটা গাজর, গাজরটা ফ্রিজে আছে মনে হয়, একটু গাজর নেবো। আর শশা, গাজর, স্যালাডটা কেটে নিই। স্যালাড কাটা কমপ্লিট হয়ে গেল। পেঁয়াজ, 2 কোয়া রসুন, শশা, গাজর, আজকের স্যালাড। এবার খাওয়া দাওয়া হবে। খাবার রেডি। রোজের মতো আজও ভাত, কাঁচা লঙ্কা, বিট লবণ, আলু ডাঁটা উচ্ছে। এই দিয়ে তো ভাত খাওয়া হয়ে যাবে। এটা প্লেন একটু রসা মতো হয়েছে, না ঝোল না রসা, একদম ছিমছাম বেগুন দিয়ে, সজনে ডাঁটা দিয়ে, আলু দিয়ে সুন্দর একটা রসা মতো হয়েছে। টক দই, স্যালাড, একদম ছিমছাম খাওয়া আজকে।
খেতে বসি, খাওয়া শুরু করি। লঙ্কার মাথা ভেঙে দিতে হয়। আলু উচ্ছে ডাঁটা এই দিয়ে খাওয়া হয়ে যাবে আজকে। আর হেভি টেস্ট। আজকে একটু তাঁত ফুটেছে তো আরও ভালো লাগছে। দুকোয়া রসুন রোজের মতো। আজকে সিম্পল খাওয়া, তাই কথা কম বলবো, শুধু খেয়ে যাবো। ডাঁটা উচ্ছে আলু দিয়ে তরকারিটা এত ভালো লাগছে। আমাদের যা রান্না হয় সবই ভালো, টেস্টি, ভালো লাগে খেতে। এক কথা তেল মশলা ডাললেই যে রান্না ভালো হবে তা না, আমাদের এমনি তেল মশলাটা কমই পড়ে, তবুও স্বাদ হয়। অর্ধেকের বেশি ভাত খেয়ে নিলাম আলু উচ্ছে বেগুন আর ডাঁটা দিয়ে।
শুকনো রসা ঝোল। ও, ভেতরে মটরশুঁটিও আছে, বাহ। ডাঁটা, বেগুন, আলু, মটরশুঁটি, তো জমে যাবে। আমি টেস্ট করেছি, একবার টেস্ট করা হয়ে গেছে আমার সকালে, খুব ভালো হয়েছে। বেগুনগুলোকে জলের সাথে মেখে নিতে হবে, আরও টেস্ট হবে। খোলাগুলোকে এভাবে বাদ দিতে পারলে ভালো। ডাঁটা, চমৎকার স্বাদ। এটা দিয়ে খেয়ে নিই, নিয়ে বাকি ভাতটুকু টক দই দিয়ে খাবো। টক দই রাখা আছে, তাহলে খেতে থাকি। বাই বাই।